স্ক্রিনের মধ্যে তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা স্কুল এক্সাম এবং বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনে কি বলা আছে, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান নির্ণয় করো। তো দেখো সবচেয়ে প্রথমে আমরা যেটা করব, সাইন থিটা প্লাস কোসেক থিটা যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে টুকবো, ঠিক আছে, ইকুয়ালস টু 2। এবার লেফট হ্যান্ড সাইডে সাইন থিটাটাকে সেম রাখবো, আর এখানে কোসেক থিটাকে আমরা 1 বাই সাইন থিটা লিখবো, ইকুয়ালস টু 2। এবার লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা করব সেটা হচ্ছে এলসিএম। এলসিএম করলে যেটা হবে সাইন থিটা, আর উপরে দেখো কি হবে, উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2, ঠিক আছে। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি আসছে, তাহলে আমাদের আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 সাইন থিটা, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা করব এই রাইট হ্যান্ড সাইডে যে 2 সাইন থিটা আছে এটাকে লেফট হ্যান্ড সাইডে শিফট করব। তো লেফট হ্যান্ড সাইডে শিফট করলে আমরা যেটা পাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো একটু ভালো করে খেয়াল করো, এই সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে। তো এটাকে আমি দেখো সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখবো সাইন থিটা ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তো দেখো এবার খুব সহজে আমরা চিনতে পারছি যে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে। তো এই ফর্মে যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিই তাহলে আমাদের লেফট হ্যান্ড পার্টে কি থাকবে, সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপরে আমরা কি করব, দেখো সাইন থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নেব, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে 1। তো দেখো সাইন থিটার ভ্যালু হলো আমাদের 1। এখান থেকে আমরা কোসেক থিটার ভ্যালুটাও ইজিলি ফাইন্ড করে নিতে পারবো। কিভাবে করব, তো দেখো কোসেক থিটা ইকুয়ালস টু আমরা জানি 1 বাই সাইন থিটা, ঠিক আছে। এইখানে যদি আমরা সাইন থিটার ভ্যালুটা পুট করে দিই 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1, তাহলে কোসেক থিটার ভ্যালু 1 আর সাইন থিটার ভ্যালু হয়ে দাঁড়ালো 1। এবার আমাদের যেটা অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে সেটা কি, সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা, এটাই আমাদের ফাইন্ড করতে হবে। তো এইখানে আমরা সাইন টু দি পাওয়ার 10 থিটাকে আমরা লিখবো সাইন থিটা ব্র্যাকেট টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা ব্র্যাকেট টু দি পাওয়ার 10। এবার যদি আমরা এখানে সাইনের ভ্যালু, সাইন থিটার আর কোসেক থিটার ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে কিন্তু আমরা এই ম্যাথের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো এখানে সাইন থিটার ভ্যালু 1, তাহলে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10। আচ্ছা এবার আমরা জানি 1 এর যে কোনো পাওয়ার থাকলে সেটার ভ্যালু 1ই হয়, তাহলে 1 প্লাস 1, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 2। তো এটাই হলো এই ম্যাথের অ্যান্সার।